আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আটা দিয়ে তৈরি ঝটপট নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খেতে কিন্তু ভীষণ মজার। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণেই সহজেই তৈরি করা যায়। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ আটা দিয়েছি। আটার মধ্যে স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো তেল দিয়েছি। তেলটা আটার সঙ্গে ঘষে ঘষে ময়াম দিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা একেবারে নরম করব না, আবারও শক্তও করব না। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো সবাই একটু মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। বেশ কিছুক্ষণ মধ্যে নিয়ে ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব। যে কয়েকটা নাস্তা তৈরি করব ঠিক সে কয়টা লেচি কেটে নিব। লেচিগুলো ঢাকনা দিয়ে রেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এই ফাঁকে ভেতরের পুর তৈরি করব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। 1 চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এখানে একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ গুঁড়ামরিচ ব্যবহার করছি। যেহেতু এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, গুঁড়ামরিচের পরিমাণটা কমিয়ে ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আগে থেকে 2 টুকরা মুরগির মাংস লবণ, হলুদ, আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। কাঁটা চামচ দিয়ে এভাবে কুচি করে নিয়েছি বা ঝুড়া করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে 1 প্যাকেট নুডলস মশলা ব্যবহার করছি। এখানে নুডলস মশলা ব্যবহার করেছি। চাইলে চাট মশলা ব্যবহার করা যাবে কিংবা ম্যাগি মশলাটাও ব্যবহার করা যাবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে 2 থেকে আড়াই টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। পুর তৈরি হয়ে গেছে। চুলা বন্ধ করে উঠিয়ে নিচ্ছি। সাইডে রেখে দিব। কিছুটা ঠান্ডা করে নেব। এদিকে লেচিগুলো কিন্তু আগের চেয়ে অনেকটাই নরম হয়ে গেছে। এখন একটা পিঁড়ি নিয়েছি। পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। চেষ্টা করছি চারপাশে পাতলা করে বেলে নেওয়ার জন্য। রুটি গোল না হলে কোনো সমস্যা নেই। এখন রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এক পাশে একটু জায়গা ফাঁকা রেখে পুর দিয়ে দিচ্ছি। 2 সাইড থেকে উঠিয়ে দিচ্ছি। ভাঁজ দিয়ে নিচ্ছি। কিভাবে করছি ভিডিও দেখলেই যে কেউ খুব সহজেই পারবেন। রোলের মতো শেপ দিয়ে নিয়েছি আর কি। এই নাস্তাগুলোকে আপনারা চিকেন রোলও বলতে পারেন। আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও একটা রুটি বেলে নিয়েছি। পুর দিয়ে দিয়েছি। চারপাশে পানি লাগিয়ে নিয়েছি। তারপর রোলের ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো নাস্তায় তৈরি করে নেব। চাইলে এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি। চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়েছি। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের দরকার হয় না। সামান্য তেলেই কিন্তু ভাজা হয়। তেলটা কুসুম গরম হয়ে আসলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব। অল্প তেলে ভাজা হলেও কিন্তু নাস্তাগুলো অনেকটা মুচমুচে হয়। উপরটা অনেক মুচমুচে হয়, ভিতরে পুরে ভরা। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার করে ভেজে নিব।
আমার মেয়ের তো অনেক পছন্দের একটা খাবার। চাইলে আজকের ভিডিও দেখে বাসায় তৈরি করে দেখতে পারেন। ছোটদের পাশাপাশি কিন্তু বড়রা অনেক পছন্দ করবে। বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছে। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমার আজকের এই নাস্তা বা টিফিন রেসিপি অথবা চিকেন রোল যেটাই বলেন না কেন, যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এই যে পরিবেশন করে নিয়েছি। এখন একটা নাস্তা ভেঙে দেখাবো। উপরটা কতটা মুচমুচে দেখে বোঝা যাচ্ছে, ভিতরে একদম পুরে ঠাসা। খুব গরম ছিল, যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা করছিলাম সেজন্য এক হাত দিয়ে ভাঙতে পারিনি। অফ ক্যামেরাতে ভেঙে নিয়েছি। দেখেন ভিতরে কীরকম হয়েছে, একেবারে খাস্তা পুরে ঠাসা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।